নিয়ম আছে। যেমন নুনের উপরে যদি সাকিন আসে, আমরা কালকে পড়ছি এটাকে নুন সাকিন বলে। নুন কি বলে? সাকিন। হ্যাঁ, নুনের উপরে সাকিন আসছে, তার মানে নুন এটা নুন সাকিন। নুন সাকিন। আর মিমের উপরে সাকিন আসলে ওইটা কি হয়? মিম সাকিন। মিম সাকিন। তো নুন সাকিনের 4টা নিয়ম। নুন সাকিনের কটা নিয়ম? 4টা নিয়ম। 4টা নিয়ম। মিম সাকিনের 3টা নিয়ম। মিম সাকিনের 3টা নিয়ম। এখন একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু প্রতিদিন বলবো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো নুন সাকিন এর নিয়ম হলো 4টা। কয়টা? 4টা। আর এই 4টার নাম হলো ইজহার, কি? ইজহার, ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইখফা। ইখফা। জি, আচ্ছা, এগুলো পর্যায়ক্রমে শিখবো। প্রথম হলো ইজহার। ইজহার। ইজহার হলে গুন্না হয় না, কি হয় না? গুন্না হয় না। ইকলাব হলে নর্মালি তো গুন্না নাই, বাট ওটা বুঝবাও না। হ্যাঁ, নুন নুন কি হয়ে যায়? বদলে যাবে। নুন বদলে কি হয়ে যাবে? মিম হয়ে যাবে। ওই মিমের পরে বা এসে যাবে, ওই হিসেবে গুন্না হবে। আচ্ছা, ইদগাম। ইদগাম 2 প্রকার। ইদগাম 2 প্রকার। ওই এক প্রকারের মধ্যে গুন্না হবে, আরেক প্রকারের গুন্না হবে না। ইখফার মধ্যে গুন্না হবে, ইখফার মধ্যে গুন্না হবে। ঠিক আছে নি? তিনটার মধ্যে গুন্না হবে না। ইখফার মধ্যে গুন্না হবে, আর ইদগামের এক প্রকার গুন্না হবে, আর ইজহারে গুন্না হবে না। ইকলাবেও গুন্না হবে, মিম সাকিনের কায়দা চলে যাবে। ঠিক আছে?